আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে জিয়া সাইবার ফোর্স। সংগঠনটির উদ্যোগে এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন মীরের সার্বিক ব্যবস্থাপনা আশুলিয়া থানা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমি অনেকটা খুশি হয়েছি কম্বল পাওয়াতে। এই শীতের ভিতরে দেলোয়ার ভাই আমাদেরকে কম্বল দিছেন, আমরা অনেক খুশি। ওনার উপরে আল্লাহ তাআলা রহমত করছে, আল্লাহ ওনারে অনেক দীর্ঘজীবী করুক, ওনার আয়ু দেখ। আমরা ওনার জন্য দোয়া করি, বাবু ভাইয়ের জন্য আমরা দোয়া করি। ওনারে আমরা ভোট দেব, ওনার নির্বাচিত হোক। আমরা সবাই আশা করি যে ওনার পাশ করুক। এই যে উদ্যোগে করছি, কিন্তু আমার জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আমি জায়গায় জায়গায় যেমন জামগড়া, এই গোরাট এবং হলো কুমিল্লা, রংপুর, এরকম জায়গায় জায়গায় আমি প্রতি বছরেই এই কম্বল বিতরণ করি। তো এইবারও আমি কম্বল বিতরণ করি। এবারকার বিতরণটার আনুষ্ঠানিকতা অন্যভাবে, যেমন আমাদের প্রাণপ্রিয় সাভারের এমপি সাহেব যে সালাউদ্দিন বাবু নমিনেশন পেয়েছে, আপনারা সবাই জানেন, এবং উনি কেমন লোক সবাই জানেন। উনির বেশিরভাগ উনির উপলক্ষে, এবং আমাদের নেত্রী খালেদা জিয়া মারা গিয়েছেন তার উপলক্ষে, এবং আমি দোয়া চেয়েছি এবং সালাউদ্দিন বাবু ভাইকে সাভারে বিপুল ভোটে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতিটা ঘরে ঘরে যাই আমরা ভোট চাইছি। এবং ওই উপলক্ষে জিয়া সাইবার ফোর্স থেকে আমি এই কম্বল বিতরণ করছি। এবং বাবু এর সাথে আমগো পারিবারিক একটা সম্পর্ক আগের থেকেই ছিল, এখনও আছে। আমরা একটা ফ্যামিলির মতো, হয়তো অনেকে জানে অনেকে জানে না। এর উপলক্ষে জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করতেছি যে যত এলাকা মানুষ আছে সবাই জানে বাবু ভাই কেমন লোক। আর বাবু ভাইয়ের যে বিপুল ভোটে উনি সাভারের মাঝে জয়যুক্ত হবে, আমরা আশা করি সাভারের মাটিতে বাংলাদেশের ইতিহাসের সবাই যত এমপি যা ভোট না পায়, এক বাবু ভাই এত ভোট পাইব, এটা আমরা সাভারবাসী আশুলিয়াবাসী সবাই আশা করি, প্রত্যাশা রাখি। এবং উনির যদি সবার উপরে ভোট দিয়ে আমরা বিজয় করে আনতে পারি, আমরা একটা দাবি জানাইতে পারবো সাভারের বুকের মাঝে আমাদের কোনোদিন মন্ত্রী আসে নাই, যেভাবে হোক বাবু ভাইকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। এবং মন্ত্রী হিসাবে তারেক জিয়া হয়তো মন্ত্রীর ঘোষণা দিবে, এই আশা রাইখা আমার বক্তব্য শেষ করছি।